নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আমি চিতল মাছের মুইঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে কিভাবে বাড়িতেই চিতল মাছের মুইঠা রেডি করে নেবেন সেটা আজকে দেখিয়ে দেবো। তার সাথে মাছটা কিভাবে ছাড়িয়ে নেবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিতল মাছের মুইঠা। প্রথমেই আমি এখানে মাছটাকে নিয়ে নেব একটা থালার মধ্যে। এবার একটা চামচের সাহায্যে মাছের মাংসটাকে আমি বার করে নেব। এমনভাবে বার করতে হবে যাতে কাঁটাটা না বেরিয়ে আসে। এই দেখুন আমি কিভাবে বার করছি, এভাবেই মাছটাকে এভাবে বার করে নিতে হবে। দেখুন মাছটা কিন্তু বেরিয়ে এসেছে, কাঁটা কিন্তু মাছের মধ্যেই রয়েছে। এভাবেই চামচের সাহায্যে পুরো মাছটাকে আমাদের বার করে নিতে হবে। এটা আমি দুখানা টুকরো মাছ নিয়ে নিয়েছি। এখানে আমার 400 গ্রাম মাছ রয়েছে। 400 গ্রাম মাছ আমি একটা মাছ আগেই বার করে রেখে দিয়েছিলাম মাংসটা, তো এখন আর একটা আপনাদের দেখানোর জন্য বার করে নিলাম। এবার এই মাছটা আমি সাইড করে রেখে দেব। দেখুন মাছটা যে আমি রেডি করেছি সেটা আমি একটু দেখে নিচ্ছি। কোনো কাঁটা যদি বাই চান্স ভেতরে থেকে যায় তো আমি একবার চেক করে নিচ্ছি। তো এভাবে আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। আমার দেখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে প্রথমে একটা আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, সেই আলুটা আমি দিয়ে দেব। এখানে 400 গ্রাম মাছ রয়েছে, তার মধ্যে আমি একটা আলু সিদ্ধ আমি দিয়ে দিলাম। অল্প একটু লেবুর টুকরো রেখেছি, সেই লেবুর রসটাও আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো। একটা মাছের আষ্টে গন্ধ থাকে, তার জন্য লেবুটা দিলাম। এবার কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। কিছু লঙ্কা কুচিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দেব। এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দেবো। আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি সেটা আমি 1 চামচ মতো দিয়ে দেব। এবার আমি ভালো করে এই সবগুলোর সাথে মাছটাকে মেখে নেব। ভালো করে মাছটার সাথে আলু বা বাকি সব জিনিসগুলো ভালো করে মেখে নিতে হবে। তার সাথে আমি অল্প একটু নুন দিয়ে দেব। এবার আমার মাখা হয়ে গেছে, এটা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে আস্তে আস্তে রেডি করে নেব। কীভাবে মুইঠাটা রেডি করব সেটা একটু দেখে নিন। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর আমাকে এটা আস্তে আস্তে রেডি করে নিতে হবে। এভাবে প্রত্যেকটা আমি রেডি করে নেব। এটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছিলাম। জলটা আমার ফুটে গেছে। এবার আমি মুইঠাগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এভাবে একটা একটা করে দিয়ে ফুটন্ত জলে এটাকে আমি 3 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রথম ব্যাচে একবার ফুটিয়ে নেব, তো সেকেন্ড ব্যাচে আর একবার ফুটিয়ে নেব, কারণ আমার অনেকগুলো মুইঠা রয়েছে, তো একেবারে এটা হবে না। আর গায়ে গায়ে লাগিয়ে একেবারেই দেবেন না, এটাকে কিছুটা দিয়ে একটু ফাঁকা ফাঁকা দেবেন। তার পরের ব্যাচে আবার একবার দিয়ে করে নেবেন যদি বেশি মাছের পরিমাণটা থাকে। দেখুন আমার 3 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিভাবে রেডি হয়েছে। এবার আমি আস্তে আস্তে উঠিয়ে নেব থালার মধ্যে। এবার আমি একটা চেপে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্পঞ্জি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব, একটু লালচে করে এগুলোকে ভেজে নিতে হবে। একদিকটা আমার হয়ে গেছে, এক পিঠটা একটু লালচে টাইপের, দেখুন দেখতেই পাচ্ছেন কিভাবে হয়েছে কালারটা। এবার অন্য দিকটাও এই সেমভাবে ভেজে নেব। দিয়ে এগুলো আমি উঠিয়ে নেব। এবার আমি মশলা একটা রেডি করে নেব। এখানে আমি আদা কুচি নিয়ে নিয়েছি, কিছু রসুন কুচি নিয়েছি, এখানে আমি টমেটো নিয়েছি একটা ছোট, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, 6-7টা আমন্ড নিয়েছি, আর তার সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা। এগুলোকে আমি পেস্ট করে নেব।
এখানে গোটা গরম মশলা, তেজপাতা আমি নিয়ে নিয়েছি। ওই যে ভেজেছিলাম সেই তেলটার মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে একটা সুন্দর গন্ধ বেরালে তারপর আমি বাকি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা আমি দিয়ে দেব। পুরো মশলার পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু, অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটা যেরকম মাছ থাকবে সেই হিসাবে দেবেন। আমি এখানে সব হাফ চামচ করে দিয়ে দিয়েছি। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, যাতে যেভাবে কালার আনবেন সেভাবে দিয়ে দেবেন। আমি একটু রঙটা লাল করব দেখে তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশিই দিলাম। দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ে। দেখুন আমার তেলটা আস্তে আস্তে ছেড়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দেব। এখানে আমি 1 বাটি জল প্রথমে দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটতে দেব। দেখুন এবার আমি মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেব, ঝোলটার মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দারুণ খেতে লাগে চিতল মাছের মুইঠা। এবার আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেব। আর যেহেতু গোটা গরম মশলা দিয়েছি, আমি আর গরম মশলা গুঁড়ো দিলাম না। আপনাদের যদি মনে হয় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো আমার রেডি হয়ে গেল চিতল মাছের মুইঠা। দেখলেন কত সহজে, কত সুন্দরভাবে চিতল মাছের মুইঠা বাড়িতে রেডি করে নেওয়া যায়। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আসতে হবে আসি অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো।